আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি আসলে যে বিষয় নিয়ে হাজির হয়েছি তা কিন্তু নতুন নয়। দেখুন, আমি একটু আলোচনা করব সাবজেক্ট এবং অবজেক্ট। একটি সেন্টেন্সে আমরা জানি আমরা সাবজেক্ট পাই, অবজেক্ট পাই, এক্সটেনশন। এই বিষয়গুলা আমি দীর্ঘদিন পড়ানোর বিষয়ে দেখছি যে অনেক স্টুডেন্ট এসএসসি প্লাস পেয়েছে, ভালো রেজাল্ট ধারে অনার্সের লেভেলে পড়ে, সাবজেক্ট অবজেক্ট চিনতে পারে না, মানে অবজেক্টটা হলে ভাবে আইডেন্টিফাই সে করতে পারে না। দেখুন, আমরা যদি শর্টে বলি, একটি সেন্টেন্সে যার সম্পর্কে কিছু আলোচনা করায় সেটাই সাবজেক্ট। এভাবে লিখতে পারে যে সেন্টেন্সে বা বাক্যে যার সম্বন্ধে আলোচনা করা হয় বা যে কাজ করে, সেন্টেন্সে যে কাজটি করে সেই সাবজেক্ট। এইভাবে বলা যায়। আর একটু সহজ যদি আমরা বলি, সেন্টেন্সে কে বা কারা দ্বারা বা কার, এই তিনটা শব্দ দিয়ে যদি প্রশ্ন করি আমরা সাবজেক্ট পাই। ঠিক একইভাবে আরেকটা বিষয় যে অবজেক্ট ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। একটা উদাহরণ আপনাদের দিই। রহমান ইটস রাইস। রহমান কি খায়? ভাত খায়। এখানে আমরা অবজেক্ট পাচ্ছি। দেখেন তো, আমি আর একটা লিখলাম, রহমান গোজ টু কলেজ। রহমান কলেজ যায়। কি যায়? না, পাওয়া যাচ্ছে না। কাকে যায়? পাওয়া যাচ্ছে না। তাহলে এই কলেজ কিন্তু অবজেক্ট নয়, এটা এক্সটেনশন। আর একটা আপনাদের বলি যে সেন্টেন্সের প্রথমে, অনেকে বলে সেন্টেন্সের প্রথমে যে ওয়ার্ড সেটি সাবজেক্ট, একেবারে মুখস্থ উত্তর না বুঝে। একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। আমরা টাইটানিক জাহাজের গল্প সবাই শুনেছি, বইপত্র অনেক পড়েছি। 1912 সালে এই জাহাজটি ডুবে যায়। দেখুন, তাহলে কি ডুবে যায়? টাইটানিক। এটা কিন্তু লাস্টে আছে, সবার শেষে। ফার্স্টে থাকলেই যে সেটা সাবজেক্ট হবে এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, নেক্সটে আরও অন্য এপিসোড নিয়ে আমরা হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।